জয় জগন্নাথ, শুভ সকাল বন্ধুরা। আমি কারণে অকারণে ব্লগের শিবরা বলছি। দেখো কোথায় চলে এসেছি। মানুষ হচ্ছে বড় পাখি। কালকে কোথায় ছিলাম, আজ কোথায় চলে এসেছি। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। তোমরা সবাই কেমন আছো গো? আমরা ভালোই আছি। মানে একটুও ঠান্ডা নেই, কিন্তু একদম সিয়ের সামনে তো খুব হাওয়া, আর বয়স হচ্ছে, তাই সাবধানতা দুজনেরই। দেখো না, আমার কর্তা হাফ হাফ গেঞ্জি পরে এসছে, কিন্তু মাফলারটা নিয়েছে যদি ঠান্ডা লাগে গলায় টলায়। বন্ধুদের সুপ্রভাত বলে দাও। জয় জগন্নাথ। সি বিচে কিরম ভিড়, সকাল 6:10 ভিড় দেখো সি বিচে। ভাবলাম সমুদ্রের একদম সামনে যাব, এত ভিড় দেখে পেছনেই দাঁড়িয়ে পড়েছি। এবার একটু যাই, স্নান তো করবো না, একটু পা ভিজিয়েই আসি সকালবেলায়। পরে বেলায় মানে 7টা 7:30 থেকে এত রোদ উঠে যায় যে বলার বাইরে। তখন আর মানে যেহেতু স্নান করবো না, আর সিয়ের সামনে আসতেও তখন ভয় লাগে, এত রোদ। এবার আস্তে আস্তে একটু সিয়ের সামনে যাচ্ছি, দেখি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চারদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে আসলে না মন একদম কেমন হয়ে যায়। আজকাল আমার পাহাড়ের থেকে সমুদ্রের অ্যাট্রাকশন বেশি হয়ে গেছে। পাহাড়ে পারিও না এখন, আর ভীষণ হাঁপিয়ে উঠি। সূর্য ঠাকুর উঠে গেছে, সেই এখনো না সমুদ্রের সামনে সূর্য দেখলে সেই ছোটবেলাকার পড়া মনে পড়ে যায়। সেই মনে হয় যেন সমুদ্র থেকে সোনার থালা উঠে আসছে। সেই সানরাইজটা দেখতে পাইনি, মেঘলা মেঘলা ছিল, যার জন্য কিছুটা সান উঠে যাওয়ার পরই দেখা গেছে। ঠিক আছে, পরে আবার কথা বলবো। এখন একদম সিয়ের সামনে যাচ্ছি। তোমাদের ঢেউয়ের ফটো একটা দুটো না দেখিয়ে শান্তি পেলাম না। দেখো, দেখেও যেন শেষ হয় না। এই একটু পাই যা ভিজিয়ে গেলাম, আর কিছু করবো না। তবে আজকে মানে সমুদ্রের জল অনেকটা আসলে পরে পাওয়া যাচ্ছে, মানে একটু জলের কম আছে, ওয়েভ কম আছে। সি বিচে শিব ঠাকুর এঁকেছে দেখো বালি দিয়ে। আজকে ডে 2, মর্নিং ওয়াক করে আজকে ঘরেই ব্রেকফাস্ট করেছি। খই নিয়ে এসেছিলাম, খই দিয়ে দই দিয়ে কলা দিয়ে মর্নিংয়ে ঘরেই ব্রেকফাস্ট করেছি। এখন লাঞ্চের জন্য বেরোচ্ছি। কালকে মর্নিংয়ে যাব জগন্নাথের মন্দিরে। জগন্নাথের মন্দিরে যাব, তোমাদের সঙ্গে তখন গিয়ে আর কথা বলতে পারবো না। যা কথা বলে যাব যে বেরোনোর সময় আবার এসে, কারণ মোবাইল ঘরে রেখে যাব। এবার আর কোনো কী বলে পান্ডা নিয়ে পুজো করব না, নিজেরাই যাব। তুমি ছাতাটা খোলো। দুজন বেরোচ্ছি এখন, দেখি কোথায় লাঞ্চ করি, এখনও ঠিক করিনি। ইচ্ছা আছে ইস্কনে করব, অনেক দিন ধরে ইস্কনে যাব, কিন্তু কোনোবারই এসে আর যাওয়া হয় না। মেয়েরা যেতে চায় না, মেয়েদের সঙ্গে আসলে, কিংবা হয়তো বা গরম কি টিকিট পাইনি, এরকম কিছু। তা আজকে ভাবছি ইস্কনেই লাঞ্চটা করব, তাই বেরিয়ে পড়লাম। ফুল রিফ্রেশ। আমি সারা দিন শুধু শুয়ে বসেই আছি,
মর্নিংয়ে একটু মর্নিং ওয়াক করে সমুদ্র দর্শন করে, সমুদ্রে তো স্নানও করতে যাচ্ছি না, কারণ বারবার মেয়েরা বারণ করে দিয়েছে, বাবি একা তুমি যেও না মাম, তার জন্য বেরোচ্ছিও না। আগে মেয়েদের আমি শাসন করেছি, মানে বুঝিয়েছি, এখন মেয়েরা আমাকে কন্ট্রোল। ঠিক আছে, ইস্কনে যাই, দেখি কি সিস্টেম, কি কিছু সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ইস্কনের ভেতর বসে গেছি, কর্তা গেছে টিকিট কাটতে, ভেতরটা এই যে টিকিট কাটতে গেছে। 120 টাকা করে পার হেড টিকিট। 12:30 থেকে খাওয়া আরম্ভ হয়, 2টো পর্যন্ত চলে ভোগ গ্রহণ। কুপন কাটতে হবে প্রথমে, তার মধ্যে সমস্ত ভেজ সবজি কী কী দেবে সব তোমাদের দেখাবো। অনেক দিন ধরেই ভাবছি ইস্কনে একবার আসবো, ইস্কনে একবার আসবো। ওখানে টিকিট কাটতে হবে, এখানে টিকিট জমা দেওয়ার লাইন, টিকিট জমা দিলে তারপরে ভোগ দেবে। আগে মাটিতে বসে খাওয়ার ছিল, এখন চেয়ার টেবিল করেছে সব। ভালোই ভিড় হয়েছে, মোটামুটি ভিড় ভর্তি হয়ে গেছে। এখন 12:30টাই বাজে। দেখি কেমন খাওয়া, তোমাদের সব শেয়ার করবো। জমা দিয়ে খাবার, নিজের সেলফ সার্ভিস, কুপন দিয়ে একবারে খাবার নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে খাবার কি কি দিয়েছে গো, পাঁপড় ভাজা, ডাল, এখানে একটা মিষ্টি কুমড়োর তরকারি, এখানে একটা ফুলকপির তরকারি, এখানে পায়েস, এখানে চাটনি। এই খাবার তুমি ওখান থেকে কুপন কেটে এখানে কুপন দেখিয়ে একবারে সেলফ সার্ভিস। আগে যেমন ওরা খেতে দিত, মাটিতে বসে খাওয়ার সিস্টেম ছিল, আজ থেকে বছর 10 আগে, সেই জিনিসটা এখন একদম উঠে গেছে। এই দুজনের খাওয়া 120 টাকা পার প্লেট। ঠিকই আছে। ইস্কনে লাঞ্চটা তোমাদের দেখালাম, এই লাঞ্চ করে বাড়ি আসলাম। ইস্কনে যে এত বাজে খাওয়া আমার আইডিয়া ছিল না গো, অনেক দিন পর খেলাম। অনেক দিন ধরে এর মধ্যে 2-3বার পুরী এসেছি, প্রতিবারই বলছি ইস্কনে খাবো, কিন্তু খাওয়া হয়নি, অনেক কারণে হয়নি। ঠিক আছে, এ বলছে খাবো না, ও করে হয়নি। এবার আমরা দুজন যেহেতু এসছি আর খাবো ভেবেছি, তা গিয়ে খেলাম। 120 টাকা প্লেট নিল। জঘন্য থেকে জঘন্যতম খাওয়া, ব্যবহার খুব খারাপ, মানে আমি ইস্কনে এরকম ভাবিনি, আর জীবনেও খাবো না। লাঞ্চ খাওয়া মনেই হচ্ছে না যে লাঞ্চ খেয়েছি, কিচ্ছু খাইনি, ফালতু, একদম ফালতু। তোমাদের খাবারটা দেখালাম, একটা মিষ্টি কুমড়ো আলুর তরকারি, একটা ফুলকপি আলুর তরকারি, জঘন্য রান্না, পাতলা ডাল, মিষ্টি কুমড়োগুলোর খোসাও ছাড়ায়নি। আমার কর্তাও কিছু খায়নি, জানো না, ওর যে কোনো নাক নেই, আমার তো প্রচুর নাক, আমি নিজেই সব সময় বলি তোমাদের সঙ্গে। কর্তার যে কোনো নাক নেই, ও পর্যন্ত কিছু সেইভাবে খায়নি। তোমাদের ফিডব্যাক জানালাম আমাদের লাঞ্চে। বিকেলবেলায় স্বর্গদ্বারের ওখানে শপিংয়ে যাব, টুকটাক জগন্নাথের ড্রেস কিনবো, গোপুর জন্য ড্রেস কিনবো, গোপালের সব কিনবো, তোমাদের সঙ্গে দিয়ে যাব, দেখাবো। আর আজকের দিনটাই হয়ে গেল, কালকে তো আবার রওনা। ঠিক আছে, এখন একটু রেস্ট নেব।